ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ। হ্যাঁ, আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেমন উত্তম আচরণ করেছিলেন সেই সম্পর্কিত অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধনীদের সাথে কেমন আচরণ করেছে। হ্যাঁ, আসুন এর পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার সম্পর্কে একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। কোন উম্মতের এটা মানা নয়, কার এই চাওয়া নয়, কোন মুসলমানের এটা চাওয়া নয় যে কিয়ামতের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া। আসুন আমরা নিয়ত করে নিই, সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ধনী ব্যক্তি অর্থাৎ আরবিতে যেটাকে গনি বলা হয়। হ্যাঁ, গনি শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষিতা, যেটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। মহান রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মানবকুল, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। জানা গেল আমরা সবাই আল্লাহ পাকের প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ পাক হলো ঐশ্বর্যশালী এবং অমুখাপেক্ষী। অতএব এই গুণ ঐশ্বর্যশীল অর্থাৎ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষিতা মানুষের অর্জিত হওয়া অসম্ভব। হ্যাঁ, দুনিয়াবিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যার জন্য যতটুকু ঐশ্বর্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মিলে, সেই হিসাবে সমাজে তাদেরকে ধনী অর্থাৎ ঐশ্বর্যশালী বলা হয়। মূলত সমাজে কারা ঐশ্বর্যশালী বা ধনী ব্যক্তি? যার সংজ্ঞা এরূপ, ওই বান্দার নিকট ধন সম্পদের কোনো মূল্যই থাকে না, ধন সম্পদ পাওয়া বা না পাওয়ার তার নিকট সমান, সেটাকে পার্থক্য করে না। যেমনইভাবে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলা নবীন আলাইহিস সালাম এর নিকট তার অনুসারীরা জিজ্ঞাসা করল, হে রুহুল্লাহ আলা নবীন আলাইহিস সালাম, কোন কারণে যেভাবে আমরা মাটিতে হাঁটি আপনি ঠিক তেমনিভাবে পানিতে হাঁটেন, কিন্তু আমরা তা হাঁটতে পারি না? হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাম বললেন, তোমাদের নিকট দিরহাম ও দিনারের গুরুত্ব কি? তারা বলল, আমাদের নিকট দিরহাম ও দিনারের ভালো মর্যাদা রয়েছে। হযরত ঈসা রুহুল্লাহ আলা নবী আলাইহিস সালাম বললেন, আমার নিকট দিরহাম, দিনার এবং মাটির স্তূপ সমান গুরুত্ব। সুবহানাল্লাহ। এটাই হলো আসল ধনী এবং ঐশ্বর্য। এটাই হলো সেই গুণ যে গুণ মহান রব্বুল আলামিন পছন্দ করে থাকেন।
এই ঐশ্বর্য অর্থাৎ এই মহৎ গুণ আমরা কীভাবে অর্জন করতে পারি? এর একটি পদ্ধতি হলো যে বান্দা যেন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং পালনকর্তা হওয়ার প্রতি অন্তর থেকে মেনে নেয়। যেমনটি হাদিসে পাকে রয়েছে যে সবচেয়ে বড় ধনী হতে চায়, ঐশ্বর্যশীল হতে চায়, তার উচিত যে নিজের নিকট বিদ্যমান সম্পদের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভান্ডারের উপর বেশি ভরসা করা। হ্যাঁ, নিজের নিকট থাকা সম্পদের উপর ভরসা না করে আল্লাহ তাআলার কুদরতি ভান্ডারের উপর ভরসা রাখা, এটাই হচ্ছে ধনী হওয়ার চাবিকাঠি, যা আমরা হাদিসে মুবারাকা থেকে শ্রবণ করলাম। অর্থাৎ একজন বান্দা সর্বোপরি আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, সম্পদশালী হতে চাওয়া, যে কোনো পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের উপর ভরসা চাওয়া। আমার আল্লাহ তাআলা চাইলেই ধনী বানাতে পারে, চাইলেই গরিব বানাতে পারে। নিজের সম্পদের উপর ভরসা না করে কি বলা যায় এই সম্পদ আজ আছে তো কাল নেই, যে চিরকাল থাকবে, আছে এবং ছিল, সে মহান রব্বুল আলামিনের উপর ভরসা বেশি করা। হ্যাঁ, দারিদ্রতা এসে গেছে, আল্লাহ পাক মালিক। অভাব এসেছে, আল্লাহ তাআলা মালিক। অসুস্থতা এসেছে, আল্লাহ তাআলা মালিক। পরীক্ষা এসেছে, আল্লাহ তাআলা মালিক। পেরেশানি এসেছে, আল্লাহ তাআলা মালিক। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা, এর মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে সত্যিকার ধনী বানিয়ে দিতে পারে। মূলত ধনী সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পদের আধিক্যতা প্রকৃত ধনাঢ্যতা নয়, বরং প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। বুখারী শরীফের হাদিসে মুবারাকার সারমর্ম আমরা জানতে পারলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে প্রকৃত অর্থে সম্পদের দিক থেকেই সে ধনী হওয়া ব্যক্তি ধনী নয়, অন্তরের দিক থেকে ধনী হওয়া ব্যক্তি প্রকৃত ধনী। কেননা আমাদের সমাজে অহরহ রয়েছে সম্পদের পাহাড় রয়েছে, কিন্তু তার মানসিক কোনো প্রশান্তি নেই। সে সর্বদা অস্থির হয়ে থাকে, তার মনের চাওয়া পূর্ণই হয় না, সে তার আরও সম্পদ চায়, আরও সম্পদ চায়। ওই চাহিদা শেষই হয় না, আর এক পর্যায়ে তার মৃত্যু এসে যায়। আচ্ছা, প্রকৃতপক্ষে সে এখানে ধনী কোথায় হলো? ধনী মানেই বলা হচ্ছে যে ঐশ্বর্যশীল। তার ঐশ্বর্য কোথায়? সে তো পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সম্পদ তো অর্জন করেছে, কিন্তু সে কোনো প্রশান্তি অর্জন করতে পারেনি। অর্থাৎ সম্পদ এবং শান্তি দুটা একই নয়। হ্যাঁ, প্রশান্তি লাভের জন্য সম্পদ একটা উপাদান মাত্র, কিন্তু সম্পদবিহীনও প্রশান্তি লাভ করা যায়। সেটা হচ্ছে অল্পে তুষ্টি, মনের দিক থেকে ধনী হওয়া। যতটুকু সম্পদ আছে তার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ পাকের উপর রাজি থাকা, সে প্রকৃত অর্থে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা দিন ঐশ্বর্যশীল ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত করে। তার মনে কোনো টেনশন নেই, অতিরিক্ত চাহিদা নেই। মহান রব্বুল আলামিন তাকে মূলত মনের দিক থেকে ঐশ্বর্যশীল করেছে এবং দুনিয়াবি প্রশান্তিও সে লাভ করেছে, আখিরাতের প্রশান্তিও আল্লাহ তাআলা চাইলে সে লাভ করবে অল্পে তুষ্টির কারণে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজে সম্পদের পাহাড় গড়া, সম্পদের প্রতিযোগিতায় মেতে ওঠা, হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তির মধ্যে অধিক থেকে অধিক সম্পদ পাওয়ার লোভ। আমাকে আরও ধনী হতে হবে, আমাকে আরও ধনী হতে হবে। এই ব্যাধিটা ধীরে ধীরে সমাজের প্রত্যেকটি সেক্টরে অবস্থান করছে, যার কারণে ন্যায় অন্যায়, ভালো মন্দ, হারাম হালাল কোনো কিছু
ভেদাভেদ না করেই শুধু সম্পদ গড়ার কাজে নিজেকে ব্যস্ত রাখছে এবং এই প্রতিযোগিতার মধ্যেই একদিন সে দুনিয়া থেকে হারিয়ে যায়। আমরা একটু গভীরভাবে চিন্তা করি, মূলত সেই ব্যক্তি, সেই পার্সন, সে কি ধনী হতে পারল? সে কি দুনিয়াতে কোনো রকম প্রশান্তি লাভ করতে পারল? সম্পদ তো রয়ে গেল, দুনিয়াতে রয়ে গেল, কিন্তু সে দুনিয়া থেকেই চলে গেল। কিন্তু তারই পক্ষান্তরে যে ব্যক্তি যতটুকু সম্পদ আছে তার উপর সন্তুষ্টি থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে অধিক বরকত দিয়ে দিয়েছে, অধিক থেকে অধিক বরকত দিয়েছে। যেমনইভাবে হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এমন ছিলেন যারা সম্পদের দিক থেকেও অধিক ধনী ছিলেন, মনের দিক থেকেও ধনী ছিলেন। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রকৃত অর্থে ধনী কারা? আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আখলাকের দিকে দেখি, তারা সম্পদের মাধ্যমে কি অর্জন করেছেন, মানসিক প্রশান্তি কিভাবে অর্জন করেছেন? সম্পদ অর্জন করেছেন, সম্পদশালীও ছিলেন, কিন্তু ওই সম্পদের লালসায় সম্পদের উপর নির্ভরশীল ছিলেন না। ওনারা নির্ভরশীল ছিলেন আল্লাহ তাআলার উপর, সন্তুষ্ট ছিলেন আল্লাহ তাআলার উপর, ভরসা ছিল আল্লাহ তাআলার কুদরতি ভান্ডারের উপর, যার কারণে মহান রব্বুল আলামিন তাদের দিন দিন সম্পদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত তাদের সম্পদের আলোচনা করা হয়। যেই সম্পদ দ্বীনের, ইসলামের খিদমতের মধ্যে কোরবান করে দিয়েছেন, ওই ধনী ব্যক্তি যত সম্পদ বৃদ্ধি পেয়েছে তত বেশি দান করেছে আর তত বেশি মানসিক প্রশান্তি লাভ করেছে। অপরদিকে সম্পদের পরিমাণ কমা তো দূরের কথা, দিন দিন ওই সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। সমাজের ওই সকল ধনী ব্যক্তিদের জন্য বড়ই সুন্দর মাদানী ফুল এটি যে যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত মিলে, অধিক সম্পদ মিলে, ওই সম্পদের উপর নির্ভরশীল না হয়ে, তার লালসায় নিজের জীবনটাকে অতিষ্ঠ না করে, ক্ষতির মুখে ঢেলে না দিয়ে, আমরাও চাইলে ওই সম্পদের মাধ্যমে দুনিয়াতেও মানসিক প্রশান্তি পেতে পারি, আখিরাতেও মানসিক প্রশান্তির মাধ্যম বানাতে পারি। সাহাবায়ে কেরামদের সিরত, বুজুর্গানে কেরামদের সিরত, আল্লাহ ওয়ালাদের সিরত, যাদের মধ্যে অসংখ্য ধনী ব্যক্তি ছিলেন, ইনারা কিভাবে জীবন অতিবাহিত করেছেন? প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ইসলামের জন্য আহ্বান করেছেন, সবার আগে তারা কম্পিটিশন দিয়েছেন কার থেকে কে বেশি অধিক হারে সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেওয়া যায়, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা যায়। অপরদিকে সম্পদ বেড়েই চলেছে। এটার নাম বরকত। একদিকে সম্পদও মিলেছে, অপরদিকে আল্লাহ রাজি রয়েছে, দিনেরও ফায়দা হয়েছে, নিজের দুনিয়া এবং আখিরাতেরও ফায়দা হয়েছে। পক্ষান্তরে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সকল ব্যক্তিরা দুনিয়ার মধ্যে শুধু অট্টালিকা বানানোর পিছনে লেগে আছে, একটা ইন্ডাস্ট্রি আছে তো আরেকটি ইন্ডাস্ট্রি কীভাবে করা যায়, একটি কোম্পানির ওনার আরেকটি কোম্পানি কীভাবে বাড়ানো যায়, এর জন্য যাই করা প্রয়োজন তাই করতে রাজি হয়ে যায়। ওই সম্পদ কোনো কাজেই আসে না। সম্পদ সম্পদের স্থানে থেকে যাবে, কিন্তু আপনার কি ফায়দা হবে? এর দ্বারা কি লাভ হবে? কোন রকম প্রশান্তি তো মিলেনি।
আল্লাহ তাআলার পানা এমনও সম্পদশালী রয়েছে, অধিক থেকে অধিক সম্পদ রয়েছে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলেছে, কিন্তু ওই সম্পদ আল্লাহ তাআলার নাফরমানি কাজে ব্যয় করছে, স্রোতের ন্যায় ব্যয় করছে। আর যখনই আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার আহ্বান করা হয়, তখনই তারা দূরে সরে যায়, নিজেদেরকে বঞ্চিত করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা যেমনইভাবে বান্দাকে নিয়ামত দেন, তেমনইভাবে ওই নিয়ামতের যথার্থ ব্যবহার, সৎ ব্যবহার যদি না হয়, মহান রব্বুল আলামিন চাইলে ওই নিয়ামত ছিনিয়েও নেন। আমাদের সামনে কি এই ধরনের অসংখ্য নজির নেই, উদাহরণ, দৃষ্টান্ত নেই, যারা আমাদের চোখের সামনে কিছুদিন আগেও প্রচুর অট্টালিকার সম্পদের মালিক ছিল, আর নিমেষেই আজ রাস্তার ফকির হয়ে গিয়েছে, তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। এই সকল কিছু আমরা দেখার পরেও কেন মেসেজ গ্রহণ করি না? আমার কাছে যা সম্পদ আছে তা আমার নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত, আর এর যথার্থ সৎ ব্যবহার করা আমাদের উচিত। হযরতে আবু হাতেম রাহমাতুল্লাহ তাআলা বলেন, অল্পে তুষ্টি হৃদয়ে বিরাজ করে, যার অন্তর অভাবমুক্ত হয়ে যায় তার দুই হাতও অভাবমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনদের চিন্তা চেতনা কেমন! বলা হচ্ছে, যারা অল্পে তুষ্টি তার হৃদয়ের মধ্যে বিরাজ করে, যার অন্তর অভাবমুক্ত হয়ে যায়, যার অন্তরের মধ্যে অভাব অনুভব করে না, বলা হচ্ছে তার হাত দুটিও অভাবমুক্ত হয়ে যায়। অর্থাৎ তার অন্তরের অল্প তুষ্টিতার কারণে মহান রব্বুল আলামিন তাকে সম্পদ দান করে থাকেন, যার মাধ্যমে সে অন্তরের দিক থেকেও সম্পদশালী, ঐশ্বর্যশীল এবং সম্পদের দিক থেকেও ঐশ্বর্যশীল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধন, সম্পদ, অর্থ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক একটা নিয়ামত, যার প্রতিযোগিতায় আমরা লেগে যাই। আমি নির্ভরশীল হয়ে যাই সম্পদের উপর, আমাকে অধিক থেকে অধিক সম্পদ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা চাইলেই আমাকে সম্পদ দিতে পারে, ওই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসি। আল্লাহ তাআলার পানা সতর্কতা তাদের জন্য, আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তিও দিতে পারেন। আল্লাহ তাআলার রাস্তায় সময় দেওয়া, দিনের কাজে সময় দেওয়া, সম্পদ ব্যয় করা, এর মাধ্যমেও আল্লাহ তাআলা চাইলে বান্দাকে ঐশ্বর্যশীল বানাতে পারে। শুধুমাত্র সম্পদের পিছনে ছোটার মাধ্যমে যে সম্পদ পাওয়া যায় তা নয়, কারণ আমাদের তাকদীরের উপর বিশ্বাস রাখা উচিত। মহান রব্বুল আলামিন আমাদের রিজিকের বাজেট নির্ধারিত করে দিয়েছে, আর আমাদের উত্তম আমলের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে সম্পদ বাড়িয়েও দিতে পারেন, কিন্তু ওই সম্পদের জন্য নিজেদেরকে বিলীন করে নিজেদের আখিরাতকে বরবাদ করা, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যেই সম্পদের বাজেট আমার জন্য পূর্বে থেকে নির্ধারিত, তার পিছনে পুরো সময় ব্যয় করা, পুরোটি হায়াত ব্যয় করে দেওয়া, এমনকি দেখা যায় বৃদ্ধ বয়সেও মৃত্যুর শয্যায়, মৃত্যুর কাছাকাছি সময়েও তার জবানে শুধু সম্পদ আর সম্পদ, এই জপনা থাকে। কি হবে এই সম্পদ দ্বারা? কিন্তু অপরদিকে যে সকল বান্দা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থেকে নিজের সম্পদের উপর নির্ভরশীল না করে আল্লাহ তাআলার দ্বীনের অনুসরণ করে, দ্বীনের পথে সময় ব্যয় করে, দ্বীনের পথে সম্পদ ব্যয় করে, প্রকৃতপক্ষে সে সর্বস্তরে ধনী হয়ে গেল, সর্বস্তরে সম্পদশালী হয়ে গেল। দুনিয়া তো সম্পদশালী হলো, আখিরাত তো সম্পদশালী হলো।
আর যারা শুধু সম্পদের পিছনে এমনভাবে ছুটছে, নাফরমানি কাজে ব্যয় করছে, তারা দুনিয়া তো ফকির হয়ে রয়ে গেল, আখিরা তো ফকির হয়ে রয়ে গেল। কারণ দুনিয়া তো তাদের কোনো মানসিক প্রশান্তি মিলছে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে যে কাউকে দান করতে পারে, আবার চাইলে যে কারো কাছ থেকে ছিনিয়েও নিতে পারে। তাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট রাখা, আল্লাহ তাআলার কুদরতি ভান্ডারের উপর নির্ভরশীল হওয়া এবং দ্বীনের ইলম অর্জন করে দ্বীন এবং শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে দ্বীনের পথে নিজের সম্পদ, নিজের হাত প্রসারিত করে আমরাও চাইলে দুনিয়া এবং আখিরাতের প্রকৃত সম্পদশালী অর্থাৎ ধনী হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে ধনী তারা ছিল যারা মনের দিক থেকে, অন্তরের দিক থেকে ধনী ছিল, সম্পদের দিক থেকে নয়। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে মুবারাকা দ্বারা স্পষ্ট হয়েছে। অর্থাৎ যারা মনের দিক থেকে ধনী, অধিক সম্পদ না থাকলেও তারা ধনী, আর যারা অধিক সম্পদ থাকা সত্ত্বেও মনের দিক থেকে দরিদ্র রয়েছে, প্রকৃত অর্থে সে দরিদ্র। আসুন, আমাদের যাদের সম্পদ রয়েছে আমরাও মাদানী ফুল অর্জন করি। এই সম্পদের সৎ ব্যবহার করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করি। আর যাদের অধিক সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারাও মাদানী ফুল অর্জন করি, নিজের উপর নয়, নিজের সম্পদের উপর নয়, আল্লাহ তাআলার কুদরতি ভান্ডারের উপর নির্ভরশীল হয়ে সৎভাবে জীবন অতিবাহিত করার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম সম্পদ অর্জন করা যায়। আজকে এতটুকুই। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আচরণ সম্পর্কিত বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। ও গো